যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন, তোমরা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে এরা কিছু পাবে, বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া, আখিরাতে সব কিছু পাবা। এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেনসিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটায় আজান, একটায় মাইক হরন, বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরন। হুজুর কি বলে? আমি রেডি, মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4টা বাজে জামা, ইমাম সাহেব ঠিক 4টা বাজে হাজির। এর থেকে সেনসিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেক সম্প্রদায় দেখান। কি ভাই? এবার রসুল বলেন মুয়াজ্জিন সাহেব, আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে, আমি তো জানি। যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠায় দিল, যাও। এবার পুরস্কারটা কেমন? এবার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসে খরচ করবে কোটি টাকা, দেখি তোমার বেতন দিবে 6,000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও, কথা দিলাম তোমার পেছনের যতজন নামাজ পড়বো যাও, সবাইকে একসাথে যা দিব তোমার আসলে মতন একসাথে সব দিয়ে দেবো, যাও। এবার পুরস্কারটা কেমন? ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, শোনো, তোমাদেরকে রব আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি ভাই বাবা, আমাদেরকে কি দিবেন? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব? আমরা ওপারে নিব সব বলেন, আমরা কোথায় নিব বলেন? আমরা ওপারে নিব সব, এপারে নিব কিছু কিছু, ওপারে নিব সব কিছু। আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। তারা এপারে নিবে কি সব কিছু না বেশি কিছু? ওরা এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। আর আমরা এপারে নিব একটু কিছু কিছু, ওপারে পাবো সব কিছু। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে, তবে এই বাড়িটা হবে মাটির, তবে এই বাড়িটা হবে 100 বছর। আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন? জোরে বলে। মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটিরটা কেন নেবেন? 100 বছর। স্বর্ণেরটা কেন ছেড়ে দিব? এবার বলুন তো দেখি, আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের? জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের লস কোথায়? সুবহানাল্লাহ বলে না? কি ভাই, আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? স্বর্ণের। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এর বিপরীতে বেঈমান আর বেনামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? মাটি। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমরা লস কোথায়? এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প কটা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ। মুয়াজ্জিন, তোমার একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ। বলেন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মুয়াজ্জিন সব বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন। রব আমাদেরকে কি বানিয়েছেন? আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? যে না বুঝে তার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, নানুপুরি বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তাহলে আর কে বুঝবে? আমি তো বুঝলাম না। যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না। এবার জি কয় না, এবার জি আসতে হয়েছে দেখছেন। শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ যারা এরা কি করে না বলেন? এরা বেদাবি কাজ করে না। দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। ডিসি সাহেব সাইকেল চালায় না। আমাদের জেলাদার জজ, তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না। কখনোই কি দেখবেন না বলেন? মাছ বাজারে দেখবেন না, আর কখনোই চায়ের দোকানে দেখবেন না। না, এটা ওনার শানের খেলাফ। বলেন এটা ওনার শানের কি? তাইলে বোঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিও সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবের জন্য। আমি মনে বুঝাইতে পারি না কি আছে বলেন? কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন? এই বাধ্যবাধকতা কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন? আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন? আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাকরু হয়ে মুসল্লিদের নামাজ মাকরু হয়ে যায়। কোন ইমাম যদি দাড়ি কাটে কোন ইমাম এক মুর্শিদ নিচে, কোন ইমাম যদি এক মুর্শিদ নিচে দাড়ি কাটে, তা আমি কি বলি জানেন? দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হলি কেন? আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন? কি বলছি বলেন তো? বলেন না। দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন? কথা বলেন। আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন? এরকম ইমাম আছে না নাই? তাহলে ইমাম সাহেব এটা করা যাবে না। খোদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, তাই বলে আপনি যদি ইমামে বলে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন? আর টাকুর নিচে পায়জামা পরাই যদি আপনার ভালো লাগে তো ইমাম বললেন কেন? বুঝতে পারলাম না কি ভাই? তাইলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন বেঁচে থাকতে হবে। আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন দেওয়া আজ করার লাগে না আমরা আনছি। এটা ঠিক হলে তো সব ঠিক। একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া। বলেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি? পুরো সমাজ ঠিক হওয়া। কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই। বলেন 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 বলেন। একবার জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং এর সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে। আমি বলি স্যার আমাদের কাছে যোগ্যতা কোথায়? কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে। ফারুক হিসাব কি ভাই? আমি বলি আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক রব্বে কারীম দেখে নিয়েছে উম্মতের পকেটে। কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ না রব ইশারা না দেয়। আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত আমার রবের সাথে আমার কানেকশন না হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবিহ দিয়া? রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবিহ দিয়া হয়? তসবিহ দিয়া না ফেসবুক দিয়া? যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে, তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বললো আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1000 টাকা হাদিয়া দিবেন। ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুক